নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে এমনটা হলো। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য। জনপ্রিয়তা অনেকটাই কমেছে নরেন্দ্র মোদীর। তার থেকেও বড় খবর ওই সমীক্ষায় দিয়েছে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর, যদিও এখনো পর্যন্ত দুজনের ব্যবধান অনেকটাই। লোকসভা নির্বাচনের পর এই প্রথম ইন্ডিয়া টুডে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সমীক্ষায় নেমেছিল। সমীক্ষার নাম মুড অফ দ্য নেশন। চলতি বছরের 15ই জুলাই থেকে 10ই আগস্টের মধ্যে নেওয়া হয়েছে 1,36,463 জনের মতামত। এর মধ্যে সি ভোটার সংস্থা সরাসরি মত নিয়েছে 40,591 জনের। বাকিরা অনলাইনে তাদের মতামত জানিয়েছিলেন। এই সমীক্ষাতেই উঠে এসেছে যে দেশের 50%-এরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছেন না। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এমন তথ্য উঠে এলো কোনো সমীক্ষায়। লোকসভা ভোটের আগের পরিস্থিতির তুলনায় সমীক্ষা চলাকালীন সময় নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন প্রায় 7.5% কমেছে বলে সমীক্ষায় বলা হয়েছে। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধিরও দাবি করা হয়েছে সমীক্ষায়। এই একই সমীক্ষায় ধরা পড়েছে রাহুল গান্ধীর প্রতি জনসমর্থন বেড়েছে প্রায় 11%। মোদীর জনপ্রিয়তা কমলেও মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে 49% ভোটারের পছন্দের নেতা নরেন্দ্র মোদী, আর রাহুল গান্ধীকে বেছে নিয়েছেন 32% ভোটার। এখনো দুজনের ব্যবধান অনেকটাই। 8% সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই সমীক্ষা আরও বলছে এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট 38% থেকে কমে 36.6% হতে পারে। পদ্ম শিবির জিততে পারে 244টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 106টি আসন। দেশের 543টি লোকসভা ভোটের সবকটিতেই জনমত সংগ্রহ করা হয়েছিল মুড অফ দ্য নেশন সমীক্ষায়। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দেশের রাজনৈতিক হাওয়া যা ছিল, লোকসভা নির্বাচনের পর সেই হাওয়ায় ব্যাপক বদল এসেছে। বদল হওয়ার মূল কারণ নির্বাচনে এনডিএ শিবিরের প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়া। তাৎপর্যপূর্ণভাবে ওই মতামত সমীক্ষায় মোদি জমানায় সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ মেনে নিয়েছেন 46% ভোটার। মাত্র 38% ভোটদাতা মনে করেছেন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এনডিএ জমানার আগেও হয়েছিল, তবে তা ছিল অনেকটাই কম। সময় এখন একটা বিরতির। ফিরছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ম্যাজিক ফিগার ছিল 119। রাজ্যসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মুখে হাসিটা আরও কিছুটা চওড়া হলো। 12টি আসনের মধ্যে 11টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের। ফলে শীতকালীন অধিবেশনে কিছুটা হলেও অতিরিক্ত সুবিধা পাবে সরকার পক্ষ, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। লড়াইটা একেবারেই কঠিন ছিল না, আশা ছিল প্রথম থেকেই। রাজ্যসভার 12টি আসনের উপনির্বাচনে কেন্দ্রীয় সরকারের সেই আশা পূরণ হলো বললেই চলে। রাতারাতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ। রাজ্যসভার উপনির্বাচনে ম্যাজিক ফিগার 119। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 9 বিজেপি প্রার্থী। একইভাবে জয় ছিনিয়ে নিয়েছেন আরও 2 এনডিএ জোট সঙ্গী। ফলস্বরূপ রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 96। একইভাবে এনডিএর রাজ্যসভা মোট সদস্যের সংখ্যা বেড়ে 112। পাশাপাশি এনডিএ জোটকে সমর্থন করেছেন 6 মনোনীত সদস্য এবং এক নির্দল সাংসদ। স্বাভাবিকভাবেই খুব সহজেই ম্যাজিক ফিগার 119 ছুঁয়ে ফেলে এনডিএ জোট শক্তি। সংসদের উচ্চকক্ষেও এবার শাসক শিবিরের জয় জয়াকার। 11টি আসন নেতৃত্বাধীন সরকারের পকেটে গেলেও কংগ্রেসের মুঠোয় একটি মাত্র আসন। তেলেঙ্গানার আসনে বিনা লড়াইয়ে জিতলেন কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি। আগামী 3রা সেপ্টেম্বর দেশের 9টি রাজ্যের মোট 12টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারিত হয়।
অসম, বিহার এবং মহারাষ্ট্রের 2টি করে আসন এবং হরিয়ানা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা ও ওড়িশার 1টি করে আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো আসনেই লড়াই দেখা গেল না। কার্যত লড়াই ছাড়া খুব সহজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ। 12 জন জয়ী প্রার্থীর মধ্যে 9 জন বিজেপির। তালিকায় রাজস্থানের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু, মধ্যপ্রদেশের প্রার্থী কেরলের বিজেপি নেতা জর্জ কুরিয়েন, হরিয়ানায় কিরণ চৌধুরী। কিরণ সম্প্রতি কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরের হাত ধরেছেন। এছাড়াও জয়ীদের মধ্যে রয়েছেন বিহারের মনন কুমার মিশ্র, ওড়িশায় প্রাক্তন বিজেডি সাংসদ মমতা মোহান্তি, মহারাষ্ট্রে ধৈর্যশীল পাটিল এবং ত্রিপুরায় দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী, অসমের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসে। অন্যদিকে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির প্রার্থী নিতিন পাতিল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকমঞ্চের প্রধান উপেন্দ্র কুশওয়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, এনডিএর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের ফলে কি রাজ্যসভায় বিল পাশে কিছুটা হলেও সুবিধা পাবে গেরুয়া শিবির? এই নিয়েও দ্বিধা বিভক্ত রাজনৈতিক মহল। কারোর মতে হ্যাঁ, আবার কারোর উত্তর না, কারণ বিজেপি এখনো শরিক নির্ভর। লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের ওপর নির্ভর করেই বৈতরণী পার করেছে গেরুয়া শিবির। এদিকে রাজ্যসভার উপনির্বাচনেও বর্তমান বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, সংখ্যাগরিষ্ঠতা আছে এনডিএ জোটের কাছে। রাজ্যসভায় আসন সংখ্যা 245, তবে বর্তমানে এখন 8টি আসন ফাঁকাই রয়েছে। এর মধ্যে 4টি আসন জম্মু ও কাশ্মীরের এবং বাকি 4টি মনোনীত সদস্যদের জন্য সংরক্ষিত। বর্তমানে রাজ্যসভার মোট আসন সংখ্যা 237। এক্ষেত্রে জম্মু কাশ্মীর থেকে যদি বিরোধী প্রার্থীরা জয় ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে পাশা পাল্টে যেতে একেবারেই সময় নেবে না। তাই যতদিন না পর্যন্ত বিজেপির শরিক নির্ভরতা কমছে, ততদিন পর্যন্ত বিজেপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রাজনৈতিক মহল। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। প্রায় 10 বছর পরে 3 দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু কাশ্মীরে। নির্বাচনের ফল প্রকাশ অক্টোবরের 4 তারিখ। ভোট হবে সেপ্টেম্বরের 18, 25 এবং অক্টোবরের 1 তারিখে। জম্মু ও কাশ্মীর রাজ্যের 2 অংশে মোটামুটি 2 দল শক্তিশালী। কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ঘাঁটি, তুলনায় কংগ্রেস দুর্বল। আবার জম্মুতে শক্তিশালী হাত শিবির, তুলনায় দুর্বল ন্যাশনাল কনফারেন্স। এবার 2 দল নির্বাচনে আসন সমঝোতা করেছে। 2 দলই আশাবাদী ভালো ফল করবে। এদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই প্রশ্নে এখনো দিশাহীন বিজেপি। এবারই প্রথম নয়, অতীতে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস আসন সমঝোতা করে নির্বাচনে নেমেছে, তাতে সাফল্য এসেছে। আবার আলাদা আলাদা লড়ার পর একসঙ্গে সরকার গড়েছে 2 শিবির, এমন নজিরও আছে। জম্মু ও কাশ্মীরের এবারের বিধানসভা ভোটে 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এবং তার পুত্র ওমর আব্দুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স বা এনসির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয়েছে। এআইসিসির 2 প্রতিনিধি কেসি বেনুগোপাল এবং সালমান কুরশিদের সঙ্গে ফারুক ওমরের বৈঠকের পর আসন সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে। রফা সূত্র অনুযায়ী ঠিক হয়েছে, দেশের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের 90টি বিধানসভা আসনের মধ্যে এনসি 51টি এবং কংগ্রেস 32টিতে লড়বে। 5টি আসনে 2 দলের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, আর সিপিএম এবং ন্যাশনাল প্যান্ট্রাস্ট পার্টিকে 1টি করে আসন ছাড়া হবে। বৈঠকের পর বিজেপিকে নিশানা করে এনসি নেতা ফারুক আব্দুল্লাহ বলেছেন, যারা দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল। আমরা খুশি যে আসন রফা নিয়ে আলোচনার ইতিবাচক সমাপ্তি হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা এই আসন সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। Out of 90 seats, National Conference will contest 51 seats, INC 32, and we have agreed और narrow down करके हमने एक friendly contest पे भी, जहाँ पे हमारे कुछ मुश्किलात आ रही थी, तो हमने उसमें
friendly contest, but in a very disciplined manner from both sides, and we have narrowed it down to 5 seats. And over and above these 88 seats, we have left 1 seat for CPIM and 1 seat for Panthers Party. So in total, it comes to 90 seats. গত বৃহস্পতিবার শ্রীনগরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠকের পরে ফারুক আব্দুল্লাহ বলেছিলেন, বিভাজনকামী শক্তিকে রুখতে বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে আমরা 90টি আসনেই কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে ভোটে লড়ব। দুই দলের শীর্ষ নেতৃত্বের দীর্ঘ বৈঠকের পর ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এর আগে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস আসন সমঝোতা করে নির্বাচন করেছে, সেই ভোটে সাফল্যও এসেছে। আবার দুই দল আলাদা লড়ার পরে জোট করে সরকার করেছে। এবারও ভালো ফল হবে বলে আশাবাদী দুই দল। এদিকে জম্মু কাশ্মীরের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হলেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সেই প্রশ্নে এখনো দিশাহীন বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও নরেন্দ্র মোদীর মুখকেই সামনে রেখে ভোটে নামতে পারে দল। বিজেপির তরফে 3 পর্বের 44 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন দলের বর্ষীয়ান নেতা তথা উপমুখ্যমন্ত্রী নির্মল সিংহ, কবীন্দ্র সিংহ, প্রাক্তন মন্ত্রী সত্যপাল শর্মারা। ওই তালিকা ঘিরে জম্মুতে প্রবল বিক্ষোভ শুরু হলে তা বাতিল করে কেবল প্রথম দফা নির্বাচনের 16 জন প্রার্থীর নাম ঘোষণা করে দল। কিন্তু দল যে দ্বিতীয় ও তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতেও বাদ পড়েছেন এই বর্ষীয়ান নেতারা, যা নিয়েও প্রবল ক্ষোভ ছড়িয়েছে জম্মুর বিজেপি সমর্থকদের মধ্যে। জম্মুর রাজনৈতিক মহলে জল্পনা ছিল এবারের ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী হতে পারে নির্মল সিংহ। রাজনৈতিক মহলের মতে বিজেপির গত 10 বছরের শাসনের প্রথম দিকে মোদির নামেই ভোট হতো। ধীরে ধীরে মোদির জনপ্রিয়তা যত কমে এসেছে তত বিধানসভা নির্বাচনে মোদিকে সামনে রেখে ভোটে লড়ার নীতি অসফল প্রমাণিত হয়েছে। কর্ণাটক, হিমাচল প্রদেশের মতো রাজ্যে ওই নীতি ব্যর্থ হয়েছে বিজেপির। ফলে আগামী দিনে কোন পথে বিজেপি এগোয় তা এখন দেখার। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।